হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস অফ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব যে এনআইডি কি করে কারেকশন করবেন। আপনি বাসায় বসেই এনআইডি কারেকশন করবেন। সো আগে আমাদের অনেক এনআইডিতেই নাম, নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ এসব অনেক কিছু ভুল হইতো। তো সেই কারণে অনেক জায়গায় অনেক হ্যাজেলের সম্মুখীন হইতে হইতো। আবার এগুলি কারেকশন করতে গেলে আপনার প্রথমে ইলেকশন কমিশনে ছিল, পরবর্তীতে অনেক জটিলতা ছিল, যেটা এখন বর্তমানে আপনি অনলাইনে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে টাকা জমা দিতে পারবেন। এটার প্রসেসটা আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টের এগেনস্টে যে সমস্ত তথ্য লাগে সেটা দিতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে দেন আপনাকে একটা 200 টাকার মতো আপনাকে এখানে পাঠাইতে হবে। একটা যদি কারেকশন হয় 200 টাকা, বা সর্বোচ্চ 600 টাকা আপনি সব কারেকশন করতে পারবেন, যে কোনো টাইপের কারেকশন। আর মিনিমাম এটা যে কোনো একটা, ধরেন আপনি নাম চেঞ্জ করলেন বা জন্ম তারিখ চেঞ্জ করলেন, মায়ের নাম আপডেট করলেন, বাবার নাম চেঞ্জ করলেন, সেক্ষেত্রে সেটা 200 টাকা লাগবে। তো সেটা পাঠিয়ে দিয়ে দেন আপনাকে ওয়েট করতে হবে এবং এটা কনফার্ম করে ওয়েট করতে হবে আর কি। এটা খুবই সহজ প্রসেসটা, আমি সম্পূর্ণটা দেখাবো আজকে আপনাদেরকে, সেজন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো চলুন। সেজন্য আপনার মোবাইলে অথবা ল্যাপটপের মধ্যে আপনি এই গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো একটাতে আপনি যাবেন। আমি গুগল ক্রোমে গেলাম। এখানে যাওয়ার পর আমি লিখতেছি এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস বা এনআইডি কারেকশন যেটা লেখেন, এই দুইটা যেটা লেখেন এটা চলে আসবে। এনআইডি সার্ভিসে ক্লিক করলাম। এরপর দেখেন এনআইডি সার্ভিস লেখার পরে নিচে আছে কি এনআইডি সার্ভিস পোর্টাল এবং বাংলাদেশ ইলেকশন কমিশন। সো আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে এনআইডি সার্ভিস পোর্টাল। আমরা ডিরেক্ট এখানে গেলাম। তো এখানে আসার পরে দেখেন এখানে হোমেই আসি আমরা অলমোস্ট। তো হোমে আসি, এখান থেকে আপনি যদি আমরা নিচে স্ক্রল করি, স্ক্রল করে আসার পরে এখানে অ্যাকাউন্ট নেই, মানে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটা বললাম আর কি। আর যদি নতুন নিবন্ধনের জন্য আবেদন করেন, যে আপনার এনআইডি নাই, নতুনের জন্য আবেদন করবেন, আপনি নতুন ভোটার হয়েছেন, তখন এখানে যাবেন। তো এটা নিয়ে আর একটা ভিডিও অন্য সময় বানাবো। সো আমরা এবার এখানে অ্যাকাউন্ট করব। এখানে রেজিস্টার করুন, এই রেজিস্টার করুন ক্লিক করব। করার পরে আমাদের সম্ভাব্য রেজিস্টার আছে, তবু আমরা এখানে একটা নতুন করে রেজিস্টার করে ফেলতেছি। আছে না নাই সেটা মনে নাই, তো আমরা নতুন করে একটা রেজিস্টার করে ফেলতেছি। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেন জন্ম তারিখ, জন্ম তারিখটা আমরা এখানে দেই, জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেন এখানে নিচে দেখেন একটা সিকিউরিটি কোড আছে, এটা এখানে লিখে দিতে হবে আপনাকে দেখে দেখে। আমরা এটা টাইপ করে দিচ্ছি HF7FM, বড় হাতে রয়েছে। এখানে দেখেন সব ছোট হাতের, মানে হুবহু যা আছে তাই দিতে হবে। HF7FM এটা দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করি। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পর দেখবেন আমরা এখানে আরো তথ্য চাচ্ছে, আমরা এখানে বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছি। আমরা এখানে বিভাগ দিয়ে দিলাম, জেলা দিয়ে দিচ্ছি, বিভাগ, জেলা এবং আপনার উপজেলায় তিনটা এখানে দিয়ে দিলাম। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটাতেই সেম তথ্য আমি দিয়ে দিচ্ছি। সেম তথ্য দিয়ে দেন আমরা পরবর্তীতে ক্লিক করব। সো পরবর্তীতে ক্লিক করার পরে একটা ভেরিফিকেশন নিবে। এখানে আপনার মেইল অ্যাড্রেসের মাধ্যমে নিতে পারেন বা ফোন নাম্বারের মাধ্যমে নিতে পারেন। তো অনেকের হয়তো মেইল অ্যাড্রেস নাও থাকতে পারে, মেইল অ্যাড্রেস হলে ভালো। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। ফোন নাম্বার দিয়ে দেন ওটিপি পাঠাবো। তো আমি ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম। ফোন নাম্বারের মাঝখানে কোনো হাইফেন বা স্পেস কোনো কিছু যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। আমি ওটিপিতে ক্লিক করতেছি, ওটিপি পাঠানো। ফোন নাম্বার দিয়ে দেন ওটিপি পাঠানে ক্লিক করতেছি। তো ওটিপি পাঠানে যখন আমি ক্লিক করব, তখন এটা ওটিপির জন্য একটা ওটিপি যাবে আপনার ফোনে। এই যে দেখেন আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। আমরা ওটিপিটা দিয়ে এবার এখানে ভেরিফাই করে দেবো। 6 সংখ্যা যাচাইকরণ কোড এখানে টাইপ করতে হবে। এই যে 52 সেকেন্ড, 51 সেকেন্ড, মানে 1 মিনিট সময় দেয় ওরা। আমি এখানে টাইপ করে দিচ্ছি 524450।
এটা দিয়ে দেন পরবর্তী যে অপশন সেখানে ক্লিক করতে হবে। আমরা এবার পরবর্তীতে ক্লিক করলাম। দেখেন পরবর্তীতে ক্লিক করার পরে একটা নতুন অপশন আসছে, যে এখানে কি আছে, আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। সো আপনার মোবাইলে এনআইডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। দেন হচ্ছে এই কিউআর কোডটা অথবা কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। কিউআর কোডটা স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনাকে যাচাই করবে এবং আপনার ফেসটাকে, তারা এই ফেসটাকে এপাশ থেকে স্ক্যান করতে হবে। তো এবার আপনার ফোনটা অ্যান্ড্রয়েড ফোন হলে আপনার প্লে স্টোরে যাবেন, আর যদি যদি আপনার অ্যাপেল ফোন হয় তাহলে আপনি হচ্ছে অ্যাপ স্টোরে যাবেন। তো যাওয়ার পরে এখানে আপনি টাইপ করবেন, এখানে গিয়ে আপনি টাইপ করবেন কি, দেখেন এনআইডি ওয়ালেট, এই যে এখানে কিন্তু লেখা আছে এনআইডি ওয়ালেট, আপনাকে টাইপ করতে হবে। তো এটা একটা অ্যাপস আছে, অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। আমরা এনআইডি ওয়ালেট এখানে টাইপ করি, টাইপ করার পরে দেন হচ্ছে এখানে এই অ্যাপসটা ইনস্টল করে নিলাম। এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আপনার হচ্ছে এনআইডি ওয়ালেটের যে অ্যাপসটা সেখানে আপনাকে যেতে হবে। মানে এই যে এনআইডি ওয়ালেটের অ্যাপসটা আপনারা দেখতেছেন, এই অ্যাপে আমাদের হচ্ছে ক্লিক করতে হবে। এনআইডি ওয়ালেটের যে অ্যাপটা সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ক্যামেরার মতো আপনার অ্যাক্টিভ হবে, মানে এই ক্যামেরা চলে আসবে আর কি। এই ক্যামেরা আপনার ফেসটা করে ডিটেক্ট করবে। তা আমরা এনআইডি ওয়ালেটের যে অ্যাপটা সেটা ইনস্টল করলাম ফোনে, করার পর হচ্ছে আমরা এই যে ফোন থেকে স্ক্যান করে নিচ্ছি। এই যে আমার সামনের যে ইমেজ সেটা কিন্তু সে নিয়ে নিছে, মানে প্রথম হচ্ছে স্ক্যান অ্যানাদার কিউআর ওয়ালেট দিয়ে আপনার কিউআর কোড স্ক্যান করার পরে দেন হচ্ছে আপনার এরকম একটা স্ক্রিন আসে। তো আমার হচ্ছে যে ছবিটা দেয়া ছিল আমার এনআইডিতে, সেটা অনেক পুরানো, সেই কারণে ওই ছবি দিয়ে আমার বর্তমান চেহারার সাথে ম্যাচ করতে পারতেছে না, সেজন্য আমি অন্য একটা এনআইডি দিয়ে দেন হচ্ছে এটাকে ওয়ালেট দিয়ে স্ক্যান করার সাথে সাথে এখানে লগ ইন হয়ে গেছে। এরপরে আপনার হচ্ছে এখান থেকে আপনি দুইটা জিনিস পারবেন, লগ ইন হওয়ার সাথে সাথে আর আপনার স্বাগতম, আপনার নাম দেখতে পারবেন, আর হচ্ছে এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড। আপনার অবশ্যই একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেই, পরবর্তীতে লগ ইন করতে সহজ হবে। এবং একটা ইউজার নাম দিলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেব। এখানে কিন্তু পাসওয়ার্ড আর একটা সাজেস্ট করতেছে, আপনাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি। তো সেম পাসওয়ার্ড দুই জায়গাতে আপনাকে টাইপ করতে হবে। আমরা সেম পাসওয়ার্ড দুই জায়গাতে টাইপ করে নিলাম এবং ইউজার নেমটা আপনি কপি করে রাখেন, পরবর্তীতে যদি আপনার ভুলে যান সেই জন্য, এবং আপডেট করে দিচ্ছি। তো আপনার ইউজার নেমটি ব্যবহৃত হচ্ছে, অলরেডি এই নামটা কেউ না কেউ ব্যবহার করতেছে, সো আমরা অন্য একটা ইউজার নাম দিই। সো এবার নিয়ে নিছে, আমরা অন্য ইউজার যখন দিছি সেটা কিন্তু নিয়ে নিছে। এবার আপনার হচ্ছে এখানে আপনি ইন ডিটেল দেখতে পারতেছেন, আপনার হচ্ছে যে এনআইডি তার নাম এবং হচ্ছে গ্রাম, রাস্তা, তার হচ্ছে অ্যাড্রেস যেটা সেটা ডিটেলস, ফোন নাম্বার ডিটেলস সহ এখানে সব আপনি দেখতে পারতেছেন। সো এখানে দেখেন প্রোফাইল এনআইডি রিইস্যু, আপনি কি করবেন, পাসওয়ার্ড পরিবর্তন কি করবেন সেটা কিন্তু এখানে বিস্তারিত প্রোফাইলটা এখানে আছে। এবার আমরা বিস্তারিত প্রোফাইলে যদি ক্লিক করি, এবার দেখেন এখানে ইন ডিটেল চলে আসছে, নাম, রক্তের গ্রুপ, জন্ম তারিখ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার, জন্মস্থান, সেগুলো সব কিন্তু এখানে চলে আসছে। এবার হচ্ছে এটা আপনি কি করে এডিট করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে এডিট, এডিট অপশন যেখানে লেখা আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এটা এডিট করে ফেলতে পারবেন। সো আমরা এবার যদি এই এডিটে ক্লিক করি, এখানে এডিট যে অপশন আছে সেখানে সেখানে এডিট অপশন ক্লিক করলে দেখেন ওরা কিছু কন্ডিশন এখানে বলবে, সেই কন্ডিশন গুলো আপনি এখানে পড়ে নিতে পারেন। এখানে বলে দিয়েছে বিকাশ লিমিটেড, এরপর ডাচ বাংলা ব্যাংকে রকেট মোবাইল ব্যাংকিং। এখানে প্রথমে কি বলছে, আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে, যেটা আমি আগে বলছি আর কি, সেটাই আর কি। এর মাধ্যমে আমরা এই ওয়েবসাইটে গিয়ে এর মাধ্যমে বিস্তারিত জানা যাবে, সেগুলো এখানে বলছে। ফি প্রদানের 30 মিনিটের পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্ন, আমরা এখানে প্রসেসটা ফুল চলে যাই, এটা আপনি একবার করে নিন।
এখানে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেওয়া যায় এবং বিকাশেও দেওয়া যায়। তো আমরা এবার বহালে ক্লিক করলাম, এডিট করব। সো এডিট করব, এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে ওই একটা নোটিশ ওরা দিল, নোটিশটা আমরা একবার দেখে নিলাম। এবার দেখেন এখানে আছে আপনার নাম, দাম, রক্তের গ্রুপ, জন্মস্থান সবকিছু চলে আসছে। কোনটা আপনি চেঞ্জ করবেন, যেটা আপনি চেঞ্জ করবেন সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ধরুন আমার জন্ম তারিখে ভুল হয়েছে, আমি জন্ম তারিখে ক্লিক করব। এবার দেখেন এটা জন্ম তারিখে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনি এখানে 2001 লেখা, এটা কিন্তু আপনি 2000 আপনি ডেট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ধরেন এটাকে আপনি 2002 করবেন, এটা কিন্তু 2002 করা যাচ্ছে। তো এবার আপনি যদি আপনার এই কোনো কারণে লিঙ্গ, অনেকের লিঙ্গ ভুল হইতে পারে বা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বরে ভুল থাকতে পারে, সেগুলোও কিন্তু আপনি এখানে কারেকশন করার সুযোগ আছে। এই যে দেখেন, দেন হচ্ছে নাম, আপনার যদি নাম ইংরেজিতে বানান ভুল হয়ে থাকে এখান থেকে ক্লিক করলে ইংরেজি নাম কারেকশন করা যাচ্ছে। দেন হচ্ছে আপনার বাংলা নাম যদি কারেকশন করতে চান, আপনি এই যে দেখেন এখানে ক্লিক করলে বাংলা নামও কারেকশন করার সুযোগ আছে। তো এইভাবে করে আপনি যে কোনো নাম এখান থেকে আপনি কারেকশন করতে পারতেছেন। এবং আপনার পিতা মাতার নাম, আহ, পিতার তথ্য, মাতার তথ্য, যেটাতেই ভুল আছে সেটাতে আপনি এভাবে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওটা এখান থেকে আপনি আপডেট করতে পারবেন, কারেকশন করতে পারবেন। তো এভাবে আপনি এখান থেকে আপনি আপডেট বা কারেকশন, বিবাহিত অবিবাহিত যে কোনো তথ্য আপনি এখান থেকে কারেকশন করলেন, করার পরে দেন হচ্ছে আপনি এটা পরবর্তী ধাপে যাবেন। সো আমরা নামটার এখানে একটা কারেকশন দিলাম, যেহেতু কারেকশন ছাড়া পরবর্তী ধাপে যাচ্ছে না সেই জন্য কারেকশন দিয়ে পরবর্তী ধাপে যদি আমরা ক্লিক করি, দেখেন সাথে সাথে এরকম একটা স্ক্রিন আসছে এবং কি কারেকশন করছেন সেই পয়েন্টটুকু এখানে কিন্তু চলে আসছে। তো এইটুকু আসার পরে এরপর হচ্ছে আপনি পিছনে যেতে পারেন বা পরবর্তী ধাপে যেতে পারেন। পরবর্তী ধাপে গেলে হচ্ছে আপনাকে বিকাশ এখানে টাকা পাঠাতে হবে। আমরা এখানে এই মেসেজটা দেখলাম যে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফি 230 টাকা আপনার জমা আছে শূন্য। মানে আপনার 230 টাকা জমা নাই সেটা বলতেছে, এটা আগে জমা দিতে হবে এবং প্রয়োজনীয় টাকা জমা দিন। এবং এই টাকা জমা দিতে হলে কি করে দিতে হবে সেটা আমরা এখন দেখব। এখানে আপনি ধরবেন যে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং রেগুলার, এটা ঠিক আছে, এভাবেই থাকবে। দেন হচ্ছে আমরা টাকাটা কিভাবে পাঠাবো সেটা এখন দেখবো। সেজন্য আপনাকে প্রথম হচ্ছে আপনার ফোনে বিকাশে লগ ইন করতে হবে, বিকাশ নাম্বারে। তো আমরা এখানে বিকাশে লগ ইন করে নিচ্ছি। তো আমাদের বিকাশে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমরা যাবো হচ্ছে এখান থেকে পে বিলে যাব। পে বিলে যাব আমরা। পে বিলে যাওয়ার পরে বিকাশে লগ ইন করার পরে পে বিলে যাওয়ার পরে এখানে আমরা লিখবো এনআইডি, এনআইডি সার্ভিস, এনআইডি। এই যে এনআইডি লেখার সাথে সাথে সার্ভিসটা চলে আসে। তো সার্ভিসে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা উপরে দেখতেছি এনআইডি সার্ভিস, তারপরে সরকারি ফি লেখা আছে। তো সরকারি ফির নিচে কি আছে দেখেন, আবেদনের ধরন নির্বাচন করুন। আমরা এনআইডি ইনফরমেশন কারেকশন এটা এখানে বলতে পারি, আধার কারেকশন হলে আধার কারেকশন। তো এনআইডি ইনফরমেশন কারেকশন এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এনআইডি নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এনআইডি নাম্বারটা এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। দেন হচ্ছে এখানে অটোমেটিকলি নেক্সটে চলে যাবেন। এনআইডি নাম্বার টাইপ করার সাথে সাথে নেক্সটে চলে যাবেন এবং সেখানে গিয়ে এই ধরনগুলোর যেটা আপনার আছে সেটা সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আপনি এনআইডি নাম্বারটা এখানে দিলেন। এখানে এনআইডি নাম্বারটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনার 230 টাকা আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করার সাথে সাথে এটা সাকসেসফুল আসবে। তো এটা সেন্ড করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই সেম পোর্টালে আবার চলে যাবেন। এখানে আসার পরে এখন আমি কিন্তু পরবর্তী ধাপে যেতে পারি নাই, কারণ হচ্ছে আমি টাকা জমা দেইনি। তো টাকা জমা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে গিয়ে এটা হচ্ছে আমরা এটার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আপনাকে শেয়ার করতে হবে। সেই ডকুমেন্ট গুলো আপনাকে দিতে হবে। এর উপর ডিপেন্ড করবে আপনি কোন টাইপের এনআইডি কারেকশন আপনি করবেন, সেটার উপরে ডকুমেন্ট ডিপেন্ড করবে। তো কোন কোন ডকুমেন্ট লাগবে পরবর্তী ধাপে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সো আমরা দেখতেছি যে কি কি ডকুমেন্ট লাগবে সেটার তথ্য এখানে। পিতা মাতা নাম সংশোধন যদি আপনি করেন, স্বামীর নাম সংশোধন যদি করেন, সেক্ষেত্রে এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। আবেদনপত্রের সাথে যেসব দলিল তথ্য আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে এগুলি, যে এসএসসি বা সমমানের সনদ, নাগরিক সনদ, জন্ম সনদ, হ্যাঁ, চাকরির প্রমাণপত্র, পাসপোর্ট, মানে এর মধ্যে যেগুলো থাকে আর কি সেগুলো আপনাকে দিতে হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা ঠিক আছে, এই তথ্যটা আপনাকে এখানে দিতে হবে।
নিকাহনামা মানে বিবাহর যদি আপনার ইয়া থাকে, কাবিননামা যেটা, সেটা আপনার এখানে দিতে হবে। তো এখান থেকে সব তথ্য আপনাকে দিতে হবে না, যে ধরেন এসেনশিয়াল যেগুলি সেগুলি আপনাকে এখানে দিতে হবে। ওখানে যখন আপনি ডকুমেন্ট আপলোড করবেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোনটা আপনার আসলে দিতে হবে। সো এটা আমরা হচ্ছে নেক্সটে যাই। দেন দেখেন আবেদনকারীর এনআইডি কার্ড ভুল, এবার হচ্ছে আপনার যে আবেদন করতেছে তার এনআইডি কার্ডে ভুল যে কোনো তথ্য যদি থাকে, সেটার জন্য আপনার কি কি ইয়া লাগতে পারে সেসব এখানে ডিটেলস আছে। নিজের নাম পরিবর্তন, নিজের নাম পরিবর্তনের ক্ষেত্রে কি কি লাগবে সেটা এখানে বলা আছে আর কি। আপনার ডাক নাম বা অন্যান্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সঙ্গে এগুলো আর কি, মানে এসএসসি সমমান বা সনদ এটা দিতে হবে। বিবাহ যদি করে থাকেন সেটার যদি কাবিননামা থাকে সেটা দিতে হবে। স্বামী বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এখানে দিতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট সম্পর্কিত এফিডেভিট যদি থাকে, যে আপনি যদি এফিডেভিট সব ক্ষেত্রে লাগবে না, এফিডেভিট কখন লাগবে আমি একটু বলি আপনাদেরকে। যেটা হচ্ছে আপনি যদি অনেক বড় চেঞ্জ করেন, ধরেন আপনার নাম হচ্ছে আহ, হাসান মাহমুদ, তো সেক্ষেত্রে আপনার নামই পরিবর্তন করে ফেলবেন, আপনি লিখবেন যে আহ, মাহমুদ আল হাসান। বা অথবা আপনি পুরো নাম চেঞ্জ করে আপনি লিখতে পারেন যে আমার নাম হচ্ছে আহ, আব্দুল সালাম বা অন্য যে কোনো কিছু একটা। তো পুরো নাম যদি আপনার পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আপনার এফিডেভিট করা লাগবে। এছাড়া আপনার এফিডেভিট লাগবে না। এছাড়া আপনার নর্মাল যে ইয়ে আছে সেটা, সে সমস্ত তথ্য এখানে দিলেই হবে। আর যদি আপনার এফিডেভিট লাগে, সেক্ষেত্রে আপনি কোত্থেকে পাবেন, এটা যে কোনো উকিলের সাথে আপনি কথা বলে ওরা এটা আপনাকে এটা ম্যানেজ করে দেবে। জাতীয় পরিচয়পত্র প্রকাশিত বিজ্ঞাপনের কপি এটাও আপনাকে দিতে হবে, যদি আপনি মেসিভ চেঞ্জ করেন আপনার ইয়ার মধ্যে আর কি। তো বড় ধরনের চেঞ্জ করলে এটা আপনাকে দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের একটা ছোট ওই কাগজ ওরাও আসলে ওটাও ম্যানেজ করা যাবে। আপনারা জানেন যে বিভিন্ন সাংবাদিকের সাথে কথা বললেও পাবেন। তো ছোট একটা বিজ্ঞাপন দিয়ে সেটা আপনি এখানে অ্যাটাচমেন্ট করে দিবেন। এরপর দেখেন নিচে আরো প্রয়োজনীয় কাগজপত্র ভুল সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজন হইতে পারে। তো এগুলি হচ্ছে ভুল সংশোধনের ধরন অনুযায়ী আরো বিভিন্ন টাইপের কাগজপত্র এখানে দরকার হতে পারে, সেগুলো আপনি এখানে অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন। এখানে অনেকগুলো আমি শেয়ার করছি, এগুলি সব আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে এগুলো সব থাকবে। সো এই সমস্ত তথ্য দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে পরবর্তী ধাপে কনফার্ম করে দিলেন, টাকা দিলেন, দেন হচ্ছে পরবর্তী ধাপে এটা হচ্ছে তথ্যগুলো সব অ্যাটাচমেন্ট দিলেন, দেন হচ্ছে এটা সাবমিট করে দিলেন। তো এটা সাবমিট, টাকা দেওয়ার এবং সাবমিট করার 30 মিনিটের মধ্যে আপডেটটা হয়ে যাবে, এবং এবং অরিজিনাল কপি আপনি আহ, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং হচ্ছে নির্ধারিত যে আমাদের নির্বাচন কমিশনার আছে, সেখান থেকে আপনি অরিজিনাল কপি ইস্যু করে দিলে ওরা অটোমেটিক আপনার কাছে পাঠিয়ে দিবে, কিংবা আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করে সেটা কালেক্ট করে নেবেন। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন আইটি রিলেটেড অনেক তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন, এবং